প্রতিবাদ করায় মারধর, তার জেরে মৃত্যু এক বৃদ্ধের। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে উত্তর ব্যারাকপুর পুরসভার অন্তর্গত এলাকার বেনিয়াপাড়ায়। নিহত বৃদ্ধের নাম তুলসী অধিকারী, বয়স 81 বছর। অভিযোগ, বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হাতে আক্রান্ত হন তিনি। এরপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় বৃদ্ধের। এই ঘটনার খবর সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। রাজনৈতিক মহলেও শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এরপর নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। সেখানে তার উপস্থিতিতে সঙ্গে ছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ, পুর পরিষদ সদস্য সঞ্জীব সিং এবং রাজ্য ছাত্র পরিষদের নেতা শ্রীনাঙ্কুর ভট্টাচার্য। ইতিমধ্যে অভিযুক্ত কাউন্সিলরকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। আপাতত ওই অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দাদা, কাউন্সিলর মারতে পারে? এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং মর্মান্তিক। দুজন পরিবারের মধ্যে বাড়ি নিয়ে, বাড়ির সীমানা নিয়ে কিংবা বাড়ি তৈরি করা নিয়ে আমি যতদূর জানতে পেরেছি একটা বড় সমস্যা ছিল, এবং সেখানে পৌরসভাকে একটা আবেদন করা হয়েছিল যে আমাদের এখানে পাশে একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। পৌরসভা সেই অনুযায়ী নোটিশও পাঠিয়েছিল, এবং সেই নোটিশ পাঠানোর পরে সেই নোটিশ পাঠানোকে কেন্দ্র করে যিনি স্থানীয় কাউন্সিলর আমাদের এখানকার, আমাদের দলের রবীন ভট্টাচার্য, তার সাথে এই পরিবারের প্রথমে ছেলে, পরবর্তীকালে তুলসীবাবুর সাথে তর্ক বিতর্ক। সেই বাগবিতণ্ডাকে কেন্দ্র করেই ভদ্রলোক, আমি যতদূর শুনেছি, হাতফেল করে মারা যান। কিন্তু যেহেতু এই এলাকার সমস্ত মানুষের একটা সেন্টিমেন্ট আছেন, ভদ্রলোক খুব নিরীহ সজ্জন মানুষ ছিলেন, আইনের পথে চলবে, এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস রবীন ভট্টাচার্যকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড